কিছু পাবলিক যদি গণ্ডমূর্খ হয়, অশিক্ষিত হয়, সেগুলো দায় কি আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থাকবে? রাতারাতি বলা হলো যে কিমাকে এবং বেচুকে বলা হলো যে মানবাধিকার কমিশনের যে ওনাদের যে সংগঠনটা আছে সেখানে একটা লেটার দিতে। রাতারাতি লেটার দেওয়া হয়ে গেল। তারপর থেকেই সকালবেলা উঠতে না উঠতে কমিউনিটি পোস্ট চলে এলো, ভিডিও আসছে, লাইভ আসছে, আবার সেই একই ডায়লগ, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, তারপরে এর মুখ বন্ধ করার জন্য এই কেস হবে, এর মুখ বন্ধ করার জন্য এই কেস হবে। মানে খালি মানুষকে ফাঁসানো, তাই তো? দুদিন আগে কিমা কিন্তু বলে দিয়েছিল যে ম্যাডাম নাকি সবাইকে ফাঁসানোর জন্য ব্যস্ত থাকেন, এবং ওই যে টুনিকেও নাকি, আমাদের টুনি দিদিকেও নাকি ফাঁসানো হচ্ছে, তাই তো? কিমা পরিষ্কার নিজের ভিডিওতে বলে দিয়েছিল যে ফাঁসানো হচ্ছে, কেস দিয়ে ফাঁসানো হচ্ছে, ফাঁসিও না। কিমা হাত জোর করে বলেছিল, দিদি ভাই আমার উপর রাগ দেখিয়ে তুমি ফাঁসিও না টুনি দিদিকে। আমার হয়ে ভিডিও করেছে, তার মানে কিমা নিজেকে কতটা প্রায়োরিটি দেয় নিজেকে। অবভিয়াসলি নিজেকে প্রায়োরিটি দেওয়া উচিত, অবশ্যই উচিত, কিন্তু কিমা নিজেকে প্রায়োরিটি দিতে গিয়ে এই ম্যাডামকে কোন জায়গায় নিচে নামিয়েছে, তাই তো? কিন্তু ম্যাডাম কিমাকে একভাবে তেল দিয়ে চলেছে, একভাবে তেল। কিমা ধ্যান, কিমা জ্ঞান, কিমা চিন্তামণি, কিমা ছাড়া ম্যাডাম যেন মণিহারা ফণি, এরকম একটা ব্যাপার মনে হচ্ছিল না? খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক, কিন্তু এরকম হবে এটা আমি ভাবতে পারিনি। ম্যাডামের হাতে কিমার রহস্য থাকবে, ম্যাডাম যে কোনো মুহূর্তে কিমার পোল খুলে দেবে, এটা হবার কথা ছিল। কিন্তু উল্টে কিমা সোশ্যাল মিডিয়ায় বসে যেভাবে বলেছিল, তুমি একটা বলবা আমি একটা বলবো, তুমি আগে বলবা আমি পরে বলবো, এই যে কিমা বলেছিল শুরু করো আমি ফিনিশ করব, তুমি শুরু করতে থাকো আমি এক্সপ্লেন করতে থাকবো, এই ভয়টা কিন্তু আমাদের এই ম্যাডাম কিন্তু পেয়ে গেছিলেন পরিষ্কার। যারা শিক্ষিত আমাদের এই দিককার মানুষ আছি তারা সব জানি, আর ওদিককারের গোমুখ্য যারা তারা তো নমস্তে ম্যাডাম, নমস্কার ম্যাডাম, নমস্কার ম্যাডাম, নমস্কার ম্যাডাম, তারা বুঝবে। এই যে হঠাৎ করে কাউকে একটা কেস দেওয়া, আমরা জানি যে হঠাৎ করে বিনা কারণে একটা মানুষকে কেস দিয়ে হ্যারাস করা যায়, তার সময়ের দাম থাকে। এই যে বললাম কিছু মানুষ সংসেজে বসে থাকে, সংসারে সার না সংসেজে বসে থাকে, তাদের কাছে সময়, তাদের কাছে কেস কাচারি কেস কামারি এগুলো কোনো ব্যাপার না। কিন্তু আমাদের মতো সংসারী মানুষের কাছে কি হয়? প্রথমত হচ্ছে টাকা পয়সা। দেখো যতই টাকা পয়সা থাকুক না কেন, যাদের প্রচুর টাকা পয়সা আছে তাদের ক্ষেত্রে কি হতে পারে, এই যে বাড়িতে সন্তান আছে, শ্বশুরমশাই শাশুড়ি মা, মানে যারা অ্যাকচুয়ালি সংসার করে তাদের কথা বলছি, তবে তো শ্বশুরমশাই শাশুড়ি মা, বর, পরিবারের আদার্স পার্সন তাদের কথা চিন্তা হবে, তাই তো? এই যে মানুষগুলোকে ফেলে রেখে যাতায়াত, এখানে যাওয়া ওখানে যাওয়া, এই লয়ারকে খোঁজো, লয়ারের পিছনে টাকা ওয়েস্ট করো, আর সেই টাকাটা থাকলে কি হতে পারে, আনন্দ ফুর্তি করতে পারি, দুটো এখানে ওখানে জিনিস কিনতে পারি, দুটো শপিং করতে পারি, দুটো অনলাইন শপিং করতে পারি, ভালো খাবারও খেতে পারি, এগুলো হতে পারে, ভালো জায়গায় ঘুরতে যেতে পারি। আর সেই টাকাগুলো ওই আইনত খরচ করতে হবে, এই হচ্ছে ব্যাপার। কেউ কেস দিয়ে কাউকে ফাঁসির ইয়েতে ঝুলিয়ে দেয় না, এখনকার ওই রকম ধরনের বিচার হয় না, ঠিক আছে? বিচার ওরকম হয় না, সবাই নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দিচ্ছে, সবাইকে ফাঁসি দিয়ে দিচ্ছে, না 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 না। কারণ ইউটিউবে অনলাইন প্ল্যাটফর্মে সেই রকম ধরনের ঘটনা একজন দুজন ছাড়া সবাই কিন্তু করে না। সবাই যেগুলো করে না তাদেরকে ফাঁসানো হয়, কিন্তু একজন দুজন যেগুলো করে তারা কিন্তু মারাত্মক করে। তাদেরকে কি করতে হয়, এই যে ম্যাডাম যেমন কিমাকে ছাড়াবার জন্য, কিমার বেলের জন্য, নাহলে কিমার কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে গেছিল, ম্যাডাম যেগুলো নিজে বললেন, এইরকম কিমার ক্ষেত্রে ঘটতে পারে। কেন না, কিমা যেগুলো করেছে নোংরামি, তবে তো কিমা শুধরেছে। তোমরা কি ভেবেছিলে কিমা এমনি এমনি শুধরে গেল? বাবা, কিমা মরা করছিল, সেখান থেকে রামরাম শুরু করে দিল এমনি এমনি নাকি? কারণ আছে, আইনের ভয়। কিমা ভীষণ ভীতু, যেটা কিমা তোমাদেরকে দেখায় না, বুঝতে পেরেছ? কারণ কিমা ব্যাকডোর দিয়ে গিয়ে নমস্তে 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 পা ধরে বসে থাকা, ওটা কিমা এক্সপার্ট। তোমরা আগেও দেখেছিলে বড় চ্যানেলের সাথে সেট আপ গট আপ ফটাপ করেছিল কিমা। আবার কিমা ভেবেছিল যে আমাদের টিনুর পায়ে পড়ে যাবে, টিনা রে আমাকে বাঁচালে, টিনা আমি ভুল করে ফেলেছি। মানে কিমা এই সবগুলো খুব পারে। ম্যাডামকে বলছিল না যে আপনার এই হবে তেই হবে, হ্যান হবে ত্যান হবে, আমি তো গিয়ে টিনার পায়ে পড়ে যাব, আমি তো গিয়ে এই করব। দেখো এমন বলাই কেন যে যার নামে বলবে তার পায়ে ধরে তাকে ক্ষমা চাইতে হবে।
আবার এমন করাই কেন যে যেখানে আমি শক্ত করে মেরুদণ্ড সোজা করে তার নামে সত্যি কথা বলতে পারবো না? তার মানে কিমা যে কতটা নিকৃষ্ট, কিমা যে কতটা ফালতু, সেটা কিমা নিজেই নিজেকে প্রমাণ করে দেয়। এক্স্যাক্টলি, কিমার এই গুণটা আছে, নিজেকে ফালতু প্রমাণ করার জন্য কিমা আর বেচু এই দুজনে কিন্তু ব্যস্ত। কতটা থার্ড ক্লাস এরা দুজনে, পরিষ্কার কথা। তা না হলে কখনো বলে আমি টিনার গিয়ে পায়ে ধরে ফেলবো, টিনার কাছে গিয়ে আমি কেস কামারি সব উঠিয়ে নেবো? মানে কতটা থার্ড ক্লাস হলে, মানে এর কোনো মেরুদণ্ডের জোরই নেই। তার মানে টিনাকে যেগুলো বলেছিস সেগুলো ভিক্ষা চাবার মতো করে। মানে কি, আমার চ্যানেল গ্রো করতে হবে, তোকে আমি গাল দিচ্ছি, নোংরামো করছি, মানে কিমাও জানে যে বেচুর পাশে থাকার নাম করে, বেচুকে শুষে খাবার নাম করে, মানে বেচুকে শুষে খাবো, এইটা হচ্ছে মেন মোটো। তো বেচুর পাশে থাকার নাম করে টিনাকে গালমন্দ করে মিথ্যে বলে ভিডিও করবে, টিনার নামে মিথ্যে মিথ্যে কলঙ্কের দায় দিয়ে দেবে। কিন্তু তারপরে ভয় পেয়ে গিয়ে আবার কি করবে না, তোমার ওই কি বলে, টিনা সুন্দরী গিয়ে পায়ে পায়ে ধরবে। ভাবতে পারা যায়? ভাবতে পারা যায়? ভাবো একবার। এরা হচ্ছে থার্ড ক্লাস, কি করে ফোর্থ গ্রেডেড, মানে একবারে লো গ্রেডেড যাকে বলে সেরকম ধরনের। এবার ম্যাডামের কিছু প্রশ্নে আমি আসি। হ্যাঁ, রাতারাতি হঠাৎ করে সংগঠনে চিঠি পাঠানো হয়ে গেল। পরের দিন সকাল থেকে ম্যাডাম আরম্ভ করে দিল সেই আবার ল ল ল ল করে বকতে, তাই তো? একই কথা বলা শুরু করে দিলেন কেস নিয়ে। মানে এগুলো কি, মানে কি হয় এগুলো করে, কি হয়? মানে এক তো মানুষ সবাই জানে যে দলের কোনো বেজ নেই, যে কোনো মুহূর্তে যে কেউ যে কারোর পোল খুলতে ব্যস্ত। পরিষ্কার কথা, কিমার অস্তিত্ব রাখতে ব্যস্ত, যার জন্য কিমা বলে যে আমি বেচুকে কিছু হতে দেব না। এটা ভালোবাসা টালুবাসা বলে কিছু নয়। দেখেছো, কিমা প্রথম দিনেই আমি বেচুর পাশে থাকবো, দরকার হলে তোমাদের সাহায্যের হাত তোমরা বাড়িয়ে দাও, আবার আমরা হাত পেতে দেব। ওই হচ্ছে মেন জিনিস, বুঝতে তো? এরা গিয়ে একটা জায়গাতেই আটকায়, সেটা হচ্ছে ফান্ডিং। কিমার ওটাই অকাত, বেচু বলছে লাইভে বসে, ম্যাডামকে বলছে যে আমি জানি না কে আমার নাম করে কে কোথায় ফান্ডিং করছে, আমি জানি না। বেচু কিছুই জানে না। এদিকে বেচু একজন বলগার বলছে যে আমি কিছু জানি না, অথচ কিমা কথায় কথায় আমি বেচুকে বাঁচাবো, যেমন করে হোক বাঁচাবো। বেচু জানলই না বেচুর নামে ফান্ডিং এর কথা বলে বসলো। তার মানে বুঝতে পারছো, কিমা গিয়ে সেই ফান্ডিংয়েই আটকায়। তার মানে কিমা কি চায় সেটা বুঝতে পারছো তো? কিমা কোন জায়গায় আটকে আছে এবার দেখো। যে পাবলিকের অতিরিক্ত হয়ে যাবে, যে পাবলিক মানে নিজের পরিবারকে ছেড়ে, নিজের ভালো থাকা ছেড়ে দিয়ে এরকম ফালতু পাবলিককে টাকা দেবে, যে কিনা টাকা পয়সা নিয়ে বিল্ডিং তুলে ফেলবে, নিজের শখ পূরণ করবে, আর নিজের বাচ্চাকে কাছে রাখবে, সেটার জন্য যে যুদ্ধ আইনত, তার জন্য টাকা পয়সা রাখবে না, তার জন্য পাবলিকের কাছে হাত পাতবে। আমার অবস্থা খুব খারাপ, আমার মায়ের জন্য একটা কাজের লোক রাখতে পারছি না, আমার অবস্থা খুব খারাপ, অবস্থা শোচনীয়, এই রকম ধরনের না, মানে মানে থার্ড গ্রেডেড লেভেলের আমি বাপকালে কোনোদিন দেখিনি। অথচ লাইভে বসে বলছে যে আমি নাকি আমার সুন্দর করে মনের মতো করে ঘর সাজাচ্ছি। ভাই, কোন পুরুষ মনের মতো করে ঘর সাজাতে গিয়ে, কোন বাপ মনের মতো করে ঘর সাজাতে গিয়ে, মানে কোন পুরুষ মনের মতো ঘর সাজাতে গিয়ে বউ বিক্রি করে, আর কোন বাবা মনের মতো করে ঘর সাজাতে গিয়ে ছেলের আইনত লড়াই লড়ছে মায়ের বিরুদ্ধে, সেখানে নিজের টাকা পর্যন্ত সমস্ত ঘর সাজাতে গিয়ে খরচ ব্যয় করে ফেলেছে। ছেলের জন্য কিচ্ছু নেই, সেই বাবা নাকি ছেলে ডিজার্ভ করে। সিরিয়াসলি? যে বাপ নিজে, যে মা ওই বাপকে মানে ওই ছেলেকে জন্ম দিয়েছে, যে মা, সেই মা আজকে হাত পুড়িয়ে রান্না করছে, ঘরের সমস্ত কাজ করছে, ছেলে বলছে আমার স্বপ্নের ঘর এখনো সুন্দর করে মনের মতো করে সাজিয়ে তুলছি, পাবলিককে ঘর দেখাচ্ছে না। অথচ 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 মা এই বয়সে তোমার হাত পুড়িয়ে রান্না করছে, ঘরের সমস্ত কাজ করছে, একটা হেল্পিং হ্যান্ড এনে দেওয়ার জন্য ছেলের কাছে পয়সা নেই। তাহলে যে পাবলিকগুলো বেচুর এই মিথ্যে হজম করে, তারা করুক তাহলে। আজকে যে ক্রিয়েটাররা বেচুর হয়ে এখনো কথা বলছে যে বেচুর পাশে থাকবো, থাকবো, তারা তো থাকতে বাধ্য। প্রথমত কেসের ভয়, এই যে ম্যাডামের কথায় কথায় আমি কেস করব, কিমা হচ্ছে আমার কাছে সব, বাকিগুলোর মুখোশ ম্যাডাম খুলে দিয়েছে, বাকিগুলো শুধুমাত্র বেচুর এগেনস্টে যেতে চায়, বেচুর এগেনস্টে গিয়ে বেচুর এগেনস্ট পার্টির সাথে হাত মেলায়, তাদেরকে খবর দিয়ে দেয়। এই যে কথাগুলো,
দেখো ব্যাপারটা হচ্ছে কি বলো তো, ব্যাপারটা হচ্ছে এমনই জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে না, এই যে কিমার সাথে এখন ম্যাডাম এটাই চাইছে যে কিমার সাথে বাকি ক্রিয়েটারদের একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দিতে। তার কারণ কেন না, বাকি ক্রিয়েটাররা কিমার পাশে থাকা মানেই, বাকি ক্রিয়েটাররা কিমার পাশে থাকা মানেই কিমা বাকি ক্রিয়েটারদের সাথে কথা বলবে, গল্প করবে, মিলবে মিশবে, আর তখনই কি হবে, এদের রাজত্ব গন্ডগোল হয়ে যাবে। ভিতরকার সমস্ত কথা এ জানবে ও জানবে। দেখো অতি সন্ন্যাসীতে কিন্তু গাজর নষ্ট হয়, হয়তো অতি সন্ন্যাসীতে গাজর নষ্ট, এক্স্যাক্টলি অতি সন্ন্যাসীতে গাজর নষ্ট হয়। তখন কি হবে, ভিতরকার সমস্ত কথা সবাই জেনে যাচ্ছে। হ্যাঁ, ম্যাডামের রাজ কিমা জানবে, কিমার রাজ ম্যাডামের কাছে থাকবে, এই দুটো ঠিক আছে, দুজন দুজনকে হ্যান্ডেল করে নিতে পারবে, ট্যাকেল করে নিতে পারবে। কিন্তু বাইরের লোক যদি এদের দুজনের রাজ জেনে যায়, তাহলে ভিতরে কি অবস্থা হবে, তাই তো? দেখো এই যে আমি এতবার রাজ রাজ করছি, রাজ মানে কি, এই যে কিমা ম্যাডাম দুজন দুজনকে ব্ল্যাকমেলিং এর কথা বলেছিলেন, আমি আবার ভিডিও টু ভিডিও করি, তোমরা খুব ভালো করেই জানো, সেই ব্ল্যাকমেলিং এর কথা বলছি। ভাই ব্ল্যাকমেলিং করতে গেলে তো কিছু না কিছু পয়েন্ট থাকবে যেগুলো একে অপরের কিছু জানবে, সেই সেই পার্টিকুলার কোনো পয়েন্ট দিয়েই তো ব্ল্যাকমেল হয়। আমরা ব্ল্যাকমেল বলতে কি বুঝি, এই আমি তোর এটা জানি, এই আমি তোর ওটা জানি, এটাকে দিয়ে ব্ল্যাকমেলিং হয়। ম্যাডাম লাইভে বসে বলেছেন, কিমা লাইভে ভিডিওতে সবেতে বসে বলেছেন, বলেছে মানে ব্ল্যাকমেলের কথা বলেছে, সেটাই হচ্ছে রাজ। রাজ কি বাত, পরিষ্কার কথা। অতএব কিমার থেকে সকলকে আলাদা রাখতে হবে। কিন্তু তবুও কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা এখনো লেলে করে বলছে যে বেচুকে, তারা সব জানে, বেচুর ভিতরের অবস্থা জানে, সব জানে, জেনেও তারা মুখে কুলু পেটে থাকছে। তাহলে তারা কতটা অমেরুদণ্ডী প্রাণী বুঝতে পারছো? মানে সব কিছু জেনেও বেচুকে সাপোর্ট করছে, কেন না ম্যাডাম বলেছে কেস দিয়ে দেবে। সিরিয়াসলি, আজকালকার যুগে যে সৎ পথে চলবে, যার মেরুদণ্ড থাকবে, সে এই ফালতু কেসের ভয় পাবে? আজকে আমি যদি ভদ্রভাবে ভিডিও করি, আমি যদি কাউকে নোংরা গালাগাল না দিই, আমি যদি একটা কথাকে এক্সপ্লেন করি, তা কাউকে সম্মান দিয়ে কথা বলে তার ভুলগুলো যদি সুন্দরভাবে ধরিয়ে দিই, তার জন্য কেউ কেস দিতে পারে? আমি তো বাপকালে কোনোদিন শুনিনি যে আমি যদি সঠিক পথে কথা বলি, নোংরা ভাষা ইউজ না করে, গালাগালি না দিয়ে, কাউকে তোমার হিউমিলিয়েট না করে, তাহলে আমি সুন্দরভাবে যদি কন্ট্রোভার্সিটা কন্ট্রোভার্সির মতো করি এবং সত্যি কথাগুলো যদি আমি এক্সপ্লেন করি, পাবলিকের কাছে তুলে ধরি, কেউ কেস দিতে পারবে আমার নামে? কেউ তো কেস দিতে পারবে না, আমার মনে হয় না কেউ পারবে বলে। কিন্তু কিছু মানুষ আছে তারা কেসের ভয়ে সেই বেচুর নামে দুদিন সব কিছু বলে আবার বেচুকে সাপোর্ট করতে যাচ্ছে। আমরা জানি, আমরা বেচুর ভালো চাই, আমরা এই চাই, আমরা ওই চাই। তোমরা তো সবাই জানো যে বেচুর আসল সত্যিটা কি, ভিতরে কি চলছে। কারণ তোমরা কি বলে, গ্রুপিজমের মধ্যে থাকো, গ্রুপ কল করো, গ্রুপের মধ্যে থেকে ভিডিও বানাতে হয়। ম্যাডাম লাইভে বসে বলছে আমি একে বলেছি এই ভিডিও বানাও, ওকে বলেছি ওই লাইভ করো। সিরিয়াসলি, সিরিয়াসলি, একজন এতজনকে চালিত করে, মানে নিজেদের কোনো মেরুদণ্ড এদের মধ্যে কারণ নেই, চালনা করতে হয়। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে একটা মহিলা চালিত করে। সিরিয়াসলি, সত্যি কথা, মানে আমার ভাবলে অবাক লাগছে, গায়ে খাঁটা দিয়ে উঠছে, হাসি পাচ্ছে সব রকম। মানে মানুষ কি করে নিজের মেরুদণ্ড বিক্রি করতে পারে? আমি দুটো কথা বলবো, সেটাও আমি কারোর কাছে মাথা নত হয়ে বলবো? আমি কতটা কথা বলবো সেটা কেউ লাগাম মানে লাগাম টেনে দেবে যে আজকের জন্য তো, আজকে তোমার জন্য এতটা, কাল আবার যতটুকু বলবো ততটুকু বলবে? সিরিয়াসলি, আমার নিজের কোনো বোঝার ক্ষমতা নেই যে বেচু কতটা ভালো, টিনা কতটা ভালো, টিনা কতটা খারাপ, বেচু কতটা খারাপ, এগুলো আমার কোনো নিজের বোধগম্য নেই। আমাকে যেটা শিখিয়ে দেবে আমি টিয়া পাখির মতো বল 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 করে বলে বলে যাব, আর কেউ আমাকে কেসের ভয় দেখাবে, আমি সেখানে মাথাটা নিচু করে থাকবো। সত্যি সত্যি এটাকে কন্ট্রোভার্সি বলে? এটা তো কনস্পিরেসি, এটা তো ষড়যন্ত্র। আর যে ষড়যন্ত্রটা টিনার বিরুদ্ধে হয়েছে, পরিষ্কার কথা। আর একটা কথা আমার মনে পড়ে গেল, এই ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আপনি সেই বলেছিলেন না যে 2024 সালে, এটা তো 25 চলছে, 2024-এর নভেম্বর মাসে 6 নভেম্বর লাইভে বসে সম্ভবত বলেছিলেন যে 8 নভেম্বর হাইকোর্টে একটা কি কেসের কি সব হবে, পাবলিককে বলেছিলেন না? সেই কেসটার কি হলো ম্যাডাম? সেই কেসটার কি হলো? কেসটার তো কিচ্ছু হলো না। ম্যাডাম আপনি কেন শুধু শুধু পাবলিককে এইসব বলেন বলুন তো? আমার কথা হচ্ছে, চলুন, একটা মানুষ কথা বলবে, কথার দাম থাকতে হবে তো।
হাইকোর্টে কেস আছে, কেসের এই আছে, ওই ডেট দেখো, ওই ডেট দেখো, চলুন ডেট দেখলাম, কিন্তু কেসটার কি হলো? আপনি তো কিচ্ছু বললেন না। এই এসডিএম কোর্টে কিচ্ছু হবে না, এখানে আর কিচ্ছু কেস নেই, এখানের কেসে কিচ্ছু হবে না, তার আগে দেখবে এই এই তারিখে এই 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 ডেটে ওখানে এই হাইকোর্টে আমাদের একটা ব্যাপার গেছে, হাইকোর্টে ওই বেচু এই করেছে, একটা সুন্দর একটা মামলা অলরেডি ফয়সালা হয়ে যাবে, এইখানের এই ফয়সালা হয়ে যাবে, এখানে এই হয়ে যাবে, বেচু মাথা উঁচু করে বেরিয়ে যাবে, টিনা কিচ্ছু পাবে না, বাস্তা পাবে না, এসব ফালতু ফালতু, এসব কি বলেন আপনি? কোনো মানে হয়? বারবার সেই বক, চিল, কাক, শকুন, কত কি। মানবাধিকার কমিশনের একজন নাকি বিরাট বড় নেত্রী, আর মানুষকে কাক, চিল, বক, শকুন, আর বাবলি মুখার্জিকে হাবলি ডাবলি কাবলি, আব্বা চাব্বা কাব্বা ডাব্বা কী সব। হ্যাঁ, মহিলাদের জন্য নাকি চোখের জল আপনার গদগদ গড়ে পড়ে। এবার যখন চোখের জল পড়বে না, আমাকে একটু ডাকবেন ম্যাডাম, চোখের সামনে একটু বালতি ধরবো, আমি দেখবো কতটা মানে বালতিটা ভর্তি হয় কিনা। সত্যি বলছি, আমি দেখবো যে পায়ের বুড়ো আঙুলটাও ধোয়া যায় কিনা, দেখবো সেই জলে। আপনি মানবাধিকারের মানে লোক বারবার নিজেকে বলেন, এই যে বললেন বেচুকে লাইভে বসে, এই যে কিমাকে বললেন, এগুলো ওদেরকেই বলবেন, ঠিক আছে? পাবলিক যারা শিক্ষিত পাবলিক না, তারা আপনার কথায় না অট্টহাস্য হাসে, বিশ্বাস করুন। কি এমন সংগঠন যে সংগঠনের লোকের কাছে আপনার জন্যে, আপনার আপনি নাকি সংগঠনের বিরাট কিছু নেত্রী, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাহলে সেখানে সংগঠনে আবার চিঠি দিতে হবে যে আপনাকে সেখান থেকে বরখাস্ত করে দিচ্ছে, আপনাকে সরিয়ে দিচ্ছে? ও মা গো, সর্বনাশ করেছে। কী সব বলেন লাইভে বসে, পাবলিক হজম করতে পারে না। আজ দুদিন ধরে আমার গ্যাস হয়ে গেছে, গ্যাস অম্বলে ভুগছি আপনার ওই লাইভ দেখার পর থেকে। কী সব বললেন সেদিনকে আপনি? আমরা সবাই জানি আপনি কিমাকে পছন্দ করেন না, করবেন না, সাধারণ ব্যাপার, এটা করা উচিতও না। আপনি কিমাকে হজম করছেন, কিমা বলে না আপনাকে হজম করছে, এক্স্যাক্টলি এখন যেটা হচ্ছে, কিমা আপনাকে হজম করছে, আপনি কিমাকে হজম করছেন, এটাই হচ্ছে ব্যাপার। আমি বারবার বলছি, একটা সিংহাসনে দুটো রাজা কখনো বসে না, বসে না, না বনে হয় না রাজ্যে হয়, কোথাও না। বনে সিংহই রাজা হয়, আর একটা সিংহই বুড়ো বয়স পর্যন্ত রাজা থাকে, পরিষ্কার কথা। আর সেরকম রাজ্যেও তাই, একটাই রাজা থাকে। আপনি বলছেন আমি সিংহাসনে বসবো, কিমা বলছে আমি সিংহাসনে বসবো। বেচু কিমাকে পরিষ্কার বলে দিল যে বেচু লাইভে বসে কিমাকে পাত্তাই দিল না, বেচু কিমাকে পাত্তাই দিল না। বেচু ভালোভাবেই বুঝে গেছে যে কিমা আমাকে নিগড়ে নিতে চেয়েছে, বেচু ভালো করে জানে কিমা নিগড়ে নিয়েছে। টাকা পয়সার কথা আমি আর কিছু বললাম না, ভবিষ্যতে যদি দরকার পড়ে ও আপনারাই বলবেন। আপনি যেরকম দেখলাম দুদিন আগে, ও আপনিই বলবেন কোনো দিন না কোনো দিন, আবার বেচুও কোনো দিন না কোনো দিন বলবে। এইবারেরটা তো আপনি সামলে নিলেন, কারণ আপনি রাজনীতি ভালো পারবেন। এই যে এখানে আগুন লাগানো, ওখানে আগুন লাগানো, এখানটা পলিশ করা, ওখানটা পলিশ করা, এগুলো আপনি ভালো পারবেন। আপনার কাছে সম্পর্ক যে রাজনীতি, সেটা আমরা তো বুঝে গেছি, আর আপনার দলের লোকও বুঝে গেছে। কেউ, সবাই আপনাকে বুঝে গেছে, জেনে গেছে। ওই যে কেস, কেস করবো, কেস করবো, কেস করবো, কেস করবো, কেস করবো, এই জন্যে মুখটা চুপ থাকে, আদারওয়াইজ কিচ্ছু না। আপনাকে পাত্তাও কেউ দেয় না। দুদিন আগে আপনার নিয়ে তো ছিছি করতে বসে পড়েছিল সব কটা। আপনি মলম লাগালেন, প্রথমে কিমাকে মলম লাগালেন, কারণ ওকে মলম না লাগালে ও যদি মানে সেই, আপনি কীরকম বলুন তো, ল্যান্ডমাইনের ওপর বসে আছেন, উঠবেন বুম এরকম হয়ে যাবে, যেটা কিমা আপনি খুব ভালো করে জানেন। সেই জন্য কিমাকে আপনাকে তেল লাগাতে হলো, তেল লাগাতে হলো, কারণ আপনি জানেন কিমা যে হারে মুখ খোলা শুরু করছিল, এই সময় ওর মুখে যদি আমি কুলুপ না আঁটতে পারি, ওর মুখে যদি আমি কিছু চাপা না দিতে পারি, একবারে সর্বনাশ হয়ে যাবে। যতই আপনি বলেন ইউটিউবে আপনার কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই ম্যাডাম, আমরা সব জানি। আম্বানিরও টাকার দরকার হয়, বুঝতে পেরেছেন? আম্বানিও নতুন নতুন কোম্পানি খোলে, কেন বলুন তো? যার টাকা আছে তার ডাবল চাই। আপনি ওয়াইটিতে এসেছেন আর টাকা কামাবেন না, তাই কখনো হয়? তাহলে আপনি মনিটাইজেশন অফ করে ভিডিওগুলো করুন না। লাইভগুলো কিসের জন্য মনিটাইজেশন অফ করে করছেন? আপনি খুব ভালো করে জানেন, ঠিক আছে? খুব ভালো করে জানেন আপনি। অতএব ওই সব কথা না আমাদের কাছে ম্যাডাম বলবেন না, এগুলো আমাদের না সব পুরনো, বিশ্বাস করুন আমরা পুরনো খেলোয়াড়। আমরা না যে সময়গুলো দেখেছি, আপনি আবার সেইগুলোর কিচ্ছু দেখেননি।
কিছু দেখেননি, আপনি তো দেখেছেন আপনার পায়ের তলায় পড়ে আছে কিছু চামচি আপনার পায়ের তলায় গড়গড় করে গড়গড়ানি খাচ্ছে। আর আমরা আসল রূপগুলো দেখে নিয়েছি, কার কি রূপ আছে, আপনি আবার সেগুলো কিচ্ছু জানেন না, কিচ্ছু না। বুঝতে পেরেছেন? আপনি দেখলেন তো কিমা কিরকম ট্রেলার দিল? আরে ম্যাডাম, কিমার পিকচার দেখেননি আপনি, আমরা কিমার পিকচার দেখেছি। আপনি তো শুধু ট্রেলারটা দেখেছেন, আপনি তাতেই কিমাকে যে পরিমাণ তেল লাগাতে চলে চাইছিলেন কি আর বলবো। লাইভগুলো মাঝে মাঝে আপনি যখন লাইভে বসে মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছিলেন, আমি মনে মনে করছিলাম মনে হয় তেলটা ফুরিয়ে গেছে, আবার তেল ঢালতে গেছে। কিমাকে আবার তেল দিতে হবে তো। আপনি বলছিলেন না নেটওয়ার্ক প্রবলেম, না না আমি তো জানি, ওটা আপনি লাইভটাকে পজ করে দিয়ে তেল আনতে গেছিলেন, তেলটা শেষ হয়ে যাচ্ছিল। হুম। কিমার কলেবরটা তো একটু বড়, যার জন্য মানে একটু মোটাসোটা মানুষ, আমার থেকেও একটু মোটাসোটা, তো সেই হিসেবে কিমার তেলটা একটু বেশি লাগবে কি না। পাবলিক সব বোঝে ম্যাডাম, বুঝতে পেরেছেন? সব বোঝে। আপনিও জানেন আপনার দেয়া পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আপনি নিজেও জানেন। আর আপনি এই যে আপনি চাইছিলেন কিমা আর বেচু লাইভে বসে লাইভে এসে আপনার পায়ে ধরুক, আপনি নিজের ক্যালমাটা দেখাতে চাইছিলেন পাবলিকের কাছে। ওই যে কিমা বলেছে না যে ইউটিউবে আপনাকে এনে ভুল করেছি, আপনি কিচ্ছু নন, ইউটিউবে আপনার কোনো জায়গায় নেই, এই নেই ওই নেই, আপনি বলছিলেন না, আপনি সেটাও পাবলিকের কাছে দেখিয়ে দিলেন যে দেখো দেখো কিমার বেচু আমাকে, আর দেখো বেচুর বাবা পর্যন্ত, কাকু পর্যন্ত আমার কাছে ফোন করছে, ফোনের ওপর ফোন। আপনি লাইভে বসে না কথাগুলো সেই পয়েন্টগুলোই করলেন, যে পয়েন্টগুলো ঠিক যেন লেখা পয়েন্ট, যেগুলো প্রশ্নগুলো করবেন আর পাবলিকের কাছে স্পষ্ট হয়ে যাবে যে সবাই আপনাকে মানে আপনার কত ব্যাপার একটা, মানে আপনি কত মানে আপনার জন্য সবাই পাগল। আপনি না থাকলে বেচু কেস হেরে যাবে। আসলে হেরে যাবে ব্যাপারটা নয়, কি বলুন তো, প্রচুর টাকা বেচু আপনাকে দিয়ে রেখে দিয়েছে, আপনি যে টাকাগুলো লয়ারদের দিয়েছেন, মানে আপনি একটা লয়ার ফিট করেছেন। এবার বেচু আবার যদি নতুন লয়ার দিতে হয় আবার প্রচুর টাকা যাবে। ব্যাপারটা হচ্ছে এই ব্যাপার, মানে যে পরিমাণ টাকা এতদিন আপনার পিছনে বা লয়ারের পিছনে বেচু খরচ করে এসেছে, মানে যে পরিমাণ টাকা আপনি লয়ারদের আপনার হাত দিয়ে লয়ারদের দেয়া হয়েছে আর কি, ডোন্ট টেক ইট রং, অন্য কিছু ভাববেন না। আর যদিও ভেবে থাকেন তাতে কি আছে, আপনি টাকা নিয়েছেন, আপনিই তো বলেছেন লাইভে বসে, আপনিই তো বলেছেন, আমার সেই রেকর্ডিংটা আছে, যে কি বলে বেচুর সাথে আমার ক্লায়েন্ট আর নর্মালি আমি একজন আইনের লোক, তার সম্পর্ক, যদিও আপনি এখনো কালো কোট পড়েননি। মানে আপনি নিজেই প্রশ্ন করেন, নিজেই বলে দেন জানো আমি কে, আবার বলেন আমি কেউ নই, আবার বলেন আমি আইনের কেউ নই কারণ আমি এখনো কালো কোট পড়িনি। তো ভাই আপনি কে, বলো না, কেয়া বললা চাতে হো, বলো কে আপনি, সেটাই তো আমরা এখনো বুঝতে পারলাম না। উফ, বাপরে বাপ, আপনি পারেনও ম্যাডাম, সত্যি কথা বলছি। নিজের জায়গাটা বেচুর বাবাকে পর্যন্ত রাত্রি 12টার সময় বসিয়ে, ওই বুড়ো মানুষটাকে বসিয়ে, হ্যাঁ আপনি আমাকে ফোন করছেন এতবার, কেন ফোন করছেন? পাবলিককে বলা হচ্ছে যে দেখেছো বেচুর বাবা কতবার ম্যাডামকে ফোন করেছে, তবে ম্যাডাম কি না এই কেসটার মধ্যে আওয়াজ জড়াচ্ছে, না হলে উনি ওই এক কথার মানুষ, না না তো না, দেখলাম না না তো না, আমার সংগঠনের লেটার দেবে। আমি বাপকালে শুনিনি যে যে বলে সংগঠনের আমি সর্বেশ্বর বা আমার বাহিনীতে আমি লোকযোগ করব, সেখানে আবার সংগঠনকে আবার পেপার দিতে হবে, সংগঠন ঠিক করবে যে আপনি কি করবেন। এতদিন বলে আসছিলেন আপনি সংগঠনের সর্বেশ্বর বা আপনি যাকে যা বলবেন সে তাই করবে, আবার বললেন সংগঠনকে লেটার দিতে হবে, তারা যেটা ঠিক করবে আপনি তবে কেসে থাকবেন। তারা রাতারাতি ঠিক করে ফেললো, রাতারাতি বেচু লেটার দিয়ে দিল। কোন মানে পোস্টে যদি দেয় লেটারটা, যদি পোস্ট বাই পোস্টে দেয়, কোন পোস্ট অফিস রাত্রিবেলা খোলা ছিল, আর কোন পোস্ট অফিস থেকে লেটারটা বেরিয়ে আপনার পোস্ট অফিসে গেল, আর আপনার পোস্ট অফিস থেকে কোন পিয়ন সারা রাত কাজ করছিল যে আপনার বাড়িতে রাতারাতি পৌঁছে দিলে, পরের দিনই সকালবেলা আপনি কমিউনিটি পোস্ট দিতে শুরু করে দিলেন, আর একটা রাত্রিবেলা আবার ভিডিও করতে লাইভ করতে শুরু করে দিলেন। মাইরি, আপনি পারেন মাইরি, সত্যি কথা বলছি মাইরি, আপনি পারেন। এই কি করে এত ঢপ মারেন মাইরি, কি ঢপ মাইরি, আপনি একটু ভাবুন। আমাদের যাদের, আমার তো অম্বল গ্যাসের প্রবলেম আছে, আমি মাইরি বলছি আমি হজম করতে পারছি না, বিশ্বাস করুন সত্যি বলছি, আমার আজকেও বদ হজম হয়ে আছে, আজকেও আমি ডাইজিন খেয়েছি। এইরম ঢপ দেবেন না মাইরি ম্যাডাম, কি হচ্ছে এগুলো পাবলিকের সাথে? এই শুধু শুধু নিজেকে হাসির পাত্র প্রমাণ করছেন, আপনি খিল্লির পাত্র প্রমাণ করছেন।
কিমা দুদিন আগে বলছিল আপনার নিয়ে যে আপনি কেন নিজেকে সবার কাছে ঠাট্টা পাত্র, এইসব হাসির পাত্র প্রমাণিত করছেন। কিমা তো বলেই দিয়েছে যে আপনি কিচ্ছু নন, কিমা আপনাকে জন্ম দিয়েছে। কি সব বলে দিল, তারপরেও আপনি কিমাকে তেল দিলেন। ছ্যা 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 ছ্যা। আমি কোনোদিন ভাবিনি মানবাধিকার কমিশনের একজন মানুষ হয়ে কিমাকে তেল দেবে, কিমাকে তেল। ও মাই গড, আমি ভেবেছিলাম ম্যাডাম মানে নিজেই সর্বেশ্বরবা। কিমাকে তেল, কিমার পায়ের তলায় ম্যাডাম থাকছে। কি অবস্থা! এই দিনটাও ম্যাডাম আপনাকে দেখতে হলো। এরম দুঃস্বপ্ন আপনি কোনোদিন আগে দেখেছিলেন ইউটিউবে আসার আগে, যে আপনি যাবেন, আপনার পাশে পাশে আর একজন রাজা যাবে, হাঁটবে, যাকে আপনাকে ওভারটেক করতে হবে? আমি তো ভেবেছিলাম আপনি সর্বেশ্বরবা। কিমাকে তেল! বিশ্বাস করুন, আমার তো এরকম দুঃস্বপ্ন দেখলে রাত্রে ঘুমটা ভেঙে ওঠে, আমি কেঁপে উঠি যে আপনাকে কেউ চোখ রাঙাচ্ছে, আপনাকে কাউকে তেল দিতে হচ্ছে। ও মাই ডগ! সত্যি বলছি, বিশ্বাস করুন ম্যাডাম, সত্যি বলছি। আপনি নিজেও জানেন যে সন্তান মাই পাবে। যেগুলো আপনারা করছেন সেগুলো নিতান্তই বেচুকে শুধু শুধু, কি আর বলবো, বেচারা টাকা পয়সা খরচ হচ্ছে। কেন ম্যাডাম, কেন কেন কেন? যে টাকা পয়সাটা আছে থাক না, ও একটু ওর মায়ের কাজের জন্য দুটো লোক রাখতে পারে, থাক না। আর কেন ম্যাডাম, কেন? আপনি বলছেন কোটিপতি, কি কথার দাম আছে আপনার বলুন? আপনি বললেন বেচু কোটিপতি, বেচুর ভিডিওতে এসে বলছে আমার কিচ্ছু নেই, আমার সব খালি হয়ে গেছে, আমার হাতে পয়সা নেই। যে কোটিপতি, আপনি প্রমাণ করলেন কোটিপতি, আপনি নিজে লাইভে বসে বললেন কোটিপতি, তারপরে বললেন এই ব্যাপার, পিছু বললো এই ব্যাপার। আবার কিমা বলছে আমি ফান্ডিং চাই, মানুষের কাছে সাহায্যের হাত পেতে দেবো। বেচু বলছে আমি জানি না কে আমার নামে ফান্ডিং করছে। কি ঢপ, কি ঢপ, কি ঢপ, ঢপের চপ সব কটা, সত্যি বলছি কিচ্ছু হবে না। টিনার জয় তো হবেই, মা তো সন্তান পাবেই, সেটা আপনিও জানেন, খুব ভালো করে জানেন। খুব ভালো করছিলেন ম্যাডাম, আপনার রেপুটেশনটা খারাপ হয়ে যাবে। আপনি জানেন বলেই ওই জন্য বলেছিলেন যে এই কেসের মধ্যে আপনি থাকবেন না, আপনি বলেছিলেন এর আগে। আপনি জানেন যে বাচ্চা মাই পাবে। হ্যাঁ, আপনারা কি করবেন, ওই যে আইনের যত আইন তার তত ফাঁক, কথায় একটা আছে, যত আইন তার তত ফাঁক। ওই ফাঁকগুলো, ওই যে মেডিকেল, কালকে এখানে, পরশু ওখানে, কাল এটা জমা দেওয়া, পরশু ওটা জমা দেওয়া। কিন্তু কি বলুন তো, আখেরে সেটাই হবে। আপনারা ডেট পে ডেট, তারিখ তারিখ পে তারিখই করতে পারেন, তাও লিমিটেড কিছু দিনের জন্য। কিন্তু পেরেছেন? কিন্তু কি পারবেন মায়ের কাছ থেকে সন্তানকে আলাদা করে রাখতে? পারবেন না, না ধর্মত পারবেন, না আইনত পারবেন। শুধু জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, এটুকু দেখুন। আর একটা পারেন, ওই মিথ্যে ফাঁসানোর জন্য মানুষকে কেস দিতে। আবারও বলছি, যে কোনো মানুষ পারে যে কোনো মানুষকে কেস দিতে। ওয়াইটিতে এমনই নোংরামি চলেছে না, যার কাছে প্রুফ আছে, প্রমাণ আছে, সে যে কোনো মুহূর্তে যার তার নামে কেস দিতে পারে। ওই যে ওই যে আরেকটা, ওই যে আসল কথা, কেসটা কতটা বেজ আছে, কতটা বেজলেস, এটা কিন্তু ডিপেন্ড করছে, তাই তো? শুধু মানুষকে হ্যারাস করা, হ্যারাস করা। যাক, হোয়াট এভার। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবই জানো, সবই দেখতে পাচ্ছ, সবই ব্যাপার। আর কালকে আমি তো তোমাদের ছোট্ট করে বলেই দিয়েছি যে এই টিনার ফিরে যাওয়ার ব্যাপারটা, ওটা নতুন করে আমি কিছু বলছি না। কালকের ভিডিওতে আমি বলেই দিয়েছি যে এই রকম যদি স্বামী হয়, এই রকম যদি পরিবার হয়, সংসার হয়, একটা মেয়ের তো সেখানে ফিরে যাওয়ার কথা আসেই না। একটা মেয়ে খেতে পড়তে সংসারে যায় না, তাই তো? নিজের আত্মসম্মান হারিয়ে দিনের পর দিন মেয়েটাকে বিক্রি করে মনে হলো যে চলো, এবার মনে পড়লো বাচ্চা আছে, চলো বাচ্চার জন্য এক হয়ে যাই, বিক্রি বাট্টা সব হলো, যেখানে বসানো সেখানে বসিয়ে দেওয়া হলো, চলো এবার চলো 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 রফা হয়ে যাক, এবার রফায় আসি, গিয়ে বসবো। এটা কিন্তু যে মেয়েদের সম্মান আছে না, তারা এগুলো করে না, তারা এগুলো করে না। যাদের সম্মান আছে তারা করে না। যেগুলো হতো না, বহু আগে হতো, মেয়েরা যখন অসহায় থাকতো। এখনো কোনো মেয়ে অসহায় বলে হয় না। তার বাবা মাও তাদেরকে পড়াশোনা শেখায়, চাকরি বাকরি করার সুযোগ দেয়, যাতে নিজের পায়ে নিজে দাঁড়ায়, যে ভবিষ্যতে যদি এরকম কোনো ঘটনা ঘটে যাতে সেই সংসারে মেয়েদেরকে ফিরে যেতে না হয়, মেয়েরা যাতে নিজেরা মাথা উঁচু করে বাঁচতে পারে। এই মেন কথা হচ্ছে মাথা উঁচু করে সম্মানের সাথে বাঁচা, তাই তো? একটা পুরুষ ভাবলো যে আমি তাকে বিক্রি করে খেয়ে নিলাম, মেয়েটার আর কোনো ব্যাপার না, আর শেষে তো আমি মেয়েটাকে তুলে নেবো, কারণ মেয়েদের কোথায় জায়গা আছে যাবার।
স্বামীর ঘর ছাড়া সেই যুগ না শেষ হয়ে এসেছে, ঠিক আছে? অতএব রফার তো কোনো প্রশ্নই ওঠে না। তবুও আমি একটা কথা বলবো, যে টিনাকে সাপোর্ট করছি, টিনাকে ভালোবাসি, মানে এই না যে আমার নিজের বক্তব্য আমি টিনার ওপর থোপে দেবো। টিনা যেটা সিদ্ধান্ত নেবে, টিনা যা করবে, সেটাকেই অবশ্যই আমরাও স্বীকার করব। কিন্তু এটাই ব্যাপার, আমি যতটুকু জানি টিনা সেরকম মেয়ে নয়। কারণ সেরকম মেয়েই যদি হতো, টিনা জিরো থেকে কখনো শুরু করতো না, তাই তো? সব থেকে বড় কি জানো, টিনাকে সাপোর্ট করি কেন? কারণ মেয়েটা আজ পর্যন্ত পারলে পারতো একটা চ্যানেল কন্ট্রোভার্সি আর একটা চ্যানেল ব্লগিং চ্যানেল করে নিতে। কন্ট্রোভার্সি করে একটা চ্যানেল তুলে নিত প্রচুর টাকা, আর একটা চ্যানেলে ব্লগিং দিত, ব্লগিং দিয়ে তুলতো টাকা, তাই তো? ভেবে করে নিত, কিন্তু করেনি। না কোনোদিন শ্বশুর শাশুড়িকে নিয়ে বলতে বসেছে, না কোনোদিন স্বামীকে বিক্রি করতে বসেছে, কখনো করেনি। সেটা না করেছে টিনার পরিবার। ওই জন্য টিনার পরিবার আর টিনার প্রতি এত ভালোবাসা, এটাই হচ্ছে ব্যাপার। দরকার যাদের তারা করেছে, নিজের বাড়ির মেয়েকেও ছাড়েনি, তাই তো? চলো বন্ধুরা, ভালো থেকো, বাই, টাটা।